আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচ। আমরা আমাদের দীর্ঘ যাত্রার পর থার্মোডাইনামিক্সের পুরো চ্যাপ্টারটা শেষ করছি। আজকে একেবারে লাস্ট ক্লাস, এমসিকিউ প্লাস সিকিউ সলভিং ক্লাস। সো আমরা কিছু সিকিউ দেখব, কিছু এমসিকিউ দেখব। অলরেডি আমরা এই চ্যাপ্টারে যত ধরনের ম্যাথস দরকার সবগুলো টুকটাক করে ফেলছি, খুব একটা দরকার আর এক্সেপশনাল থাকার কথা না। তারপরেও আমরা এমসিকিউ প্লাস সিকিউ এগুলো একটু সলভ করব। চলেন আমরা শুরু করি। সো এই ক্লাসটা আপনার কাছে রেকর্ডেড আকারে যাচ্ছে। আমরা প্রথমে শুরু করতেছি চট্টগ্রাম বোর্ড 2025-এ আসা প্রবলেমটা দিয়ে। তো দেখি প্রবলেমটায় কি বলছে। ওকে, ঠিক আছে, ডান। সো আমাদেরকে বলতেছে তাপ অপরিবাহী এবং তাপমাত্রা স্থির রেখে। ফার্স্ট অফ অল কথাটা বুঝতে হবে। তাপ অপরিবাহী মানে তাপের আদান প্রদান করা যায় না, দ্যাট মিনস রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। আর একটা তাপমাত্রা স্থির রেখে মানে সমস্য প্রক্রিয়া। তো প্রথমটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, পরেরটা সমস্য প্রক্রিয়ায়। অপরিবাহী পদার্থের তৈরি দুটি ঘর্ষণবিহীন পিস্টন সিলিন্ডারের উভয়টিতে এতটুকু করে প্রেশারটা ছিল এত, এইটা ছিল প্রেশার এবং এইটা ছিল তাপমাত্রা টি। 2 মোল, এটা ছিল মোল সংখ্যা। হিলিয়াম গ্যাস নেওয়া হলো, অতঃপর সিলিন্ডার দ্বয়ে চাপের পরিমাণ 1/3 করা হলো। সো চাপটা 1/3 করে ফেলা হয়েছে। এতটুকু করা হয়নি, এতটুকু হ্রাস করা হয়েছে। আচ্ছা, হিলিয়াম গ্যাসের গামা আমরা জানি অলরেডি, আর দেওয়া আছে 8.31। উদ্দীপকের তথ্য ব্যবহার করে তাপ অপরিবাহী সিলিন্ডারের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো। আচ্ছা, বলছে কি তাপ অপরিবাহী পদার্থে তাপ অপরিবাহী কোনটা ছিল? ফার্স্ট স্টেপটা। দুইটা স্টেপে ঘটনাটা ঘটছে, একটা তাপ অপরিবাহী সিস্টেমের জন্য ঘটছে, আর একটা তাপমাত্রা স্থির সিস্টেমের জন্য মানে রুদ্ধতাপীয় সিস্টেমের জন্য ঘটছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য ঘটছে, আর সমস্যা প্রক্রিয়ার জন্য ঘটছে। আমাদের এখানে কোন প্রক্রিয়ার জন্য বের করতে হচ্ছে? তাপ অপরিবাহী প্রক্রিয়া মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য বের করতে বলছে। এখন আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এটা জানি, সলিউশন টি টু দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা is equals to t to the power gamma p to the power 1 minus gamma 1 1 2 2। ঠিক আছে, 1 1 2 2। সো এইখানে আমরা যেটা করব সেটা কি, আমাদের লাগবে টেম্পারেচারটা। সো আমরা এই জিনিসটা বলতে পারি T2 by T1 to the power gamma is equal to P1 by P2 to the power 1 minus gamma। বা এখান থেকে এটাও নিয়ে আসা যায়, P2 is equals to T1 into P1 by P2 to the power 1 minus gamma divided by gamma। সো এখন T1টা কত? T1টা দেখে শুরুতে 123 ডিগ্রি ছিল। 123 ডিগ্রি মানে কত কেলভিন? 123 প্লাস 273 মানে 396। যাই হোক, আমি এভাবেই লিখি, 123 প্লাস 273 ইন্টু P1 কত ছিল? P1 ছিল দেখেন আমাদের যেটাই থাকুক না কেন, ধরলাম P1 ইকুয়ালস টু, যদি P হয়, P2 কি হয়েছে? ইনিশিয়ালটা থেকে 1/3 পরিমাণ কমানো হয়েছে, তার মানে কি হবে? 2/3 P রয়ে যাবে। তাহলে আমি এখানে মান দরকার নেই, আমি জাস্ট এভাবে বলি P ডিভাইডেড বাই 2P বাই 3 টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা। সো বোঝাই যাচ্ছে P গুলো কাটাটি চলে যাবে, আলটিমেটলি থাকবে এখানে 396, যোগ করলে 396 আসে। এখানে 3/2, দ্যাট মিনস 1.5 টু দি পাওয়ার 1 মাইনাস গামা, দ্যাট মিনস 1.67 ডিভাইডেড বাই 1.67। এটা করলে কিছু একটা আসবে, দেখি কত আসে। 396 ইন্টু 1.5 টু দি পাওয়ার, এই কি হলো, 1.5 টু দি পাওয়ার 1 মাইনাস 1.67 ভাগ 1.67। বিশাল বড় একটা রেজাল্ট আসবে না? বিশাল বড় আসে নাই, এটা আসছে 336.548 কেলভিন। এখান থেকে যদি 273 বাদ দিই, তাহলে অতএব আমাদের θ2 বা ফাইনাল টেম্পারেচার আসবে 63.548 ডিগ্রি সেলসিয়াস। ওকে, সো আমরা যেহেতু চাপ কমছে তার মানে আয়তন বাড়ছে। আয়তন বাড়লে আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়া আয়তন বাড়া মানে কৃত কাজটা পজিটিভ। কৃত কাজ যদি পজিটিভ হয় তাহলে অভ্যন্তরীণ শক্তিটা নিয়ে সে কাজটা করছে, তাহলে অভ্যন্তরীণ শক্তি কমবে। অভ্যন্তরীণ শক্তি কমলে তাপমাত্রা কমবে, তার মানে তাপমাত্রা 123 ছিল শুরুতে, এখন তাপমাত্রা আরো কমবে। আমরা দেখলাম কমছে, তার মানে অ্যান্সারটা ঠিক আছে। ডান।
তাহলে এবার চলেন আমরা পরের অংশে যাই। পরের প্রবলেমটা কি বলছে, উদ্দীপকে উল্লিখিত সিলিন্ডার দ্বয় দ্বারা কৃতকাজের তুলনা করো। তাহলে প্রথমে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃতকাজ, তারপর আমাদের সমস্যা প্রক্রিয়ার কৃতকাজ, দুই প্রক্রিয়ার কৃতকাজগুলোর মানের কম্পারিজন আমাদেরকে করতে বলছে। লেটস বিগিন। তো সলিউশন, প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ আমরা জানি সেটা হচ্ছে এন আর গামা মাইনাস, গামা মাইনাস 1 না, 1 মাইনাস গামা, এন আর 1 মাইনাস গামা T2 মাইনাস T1। সো এন কত, এন হচ্ছে ভাইয়া কত 2 মোল দেওয়া আছে, আর হচ্ছে 8.31 এটা ইউজ করতে বলছে, ডিভাইডেড বাই 1 মাইনাস গামা হচ্ছে 1.67 T2 মাইনাস T1। T2টা কত আসছিল, T2 আসছিল হচ্ছে 396.548, 396.548, আর শুরুতে তো ছিল এই 336, শুরুতে ছিল 396, যে ইনিশিয়ালি 396 ছিল। সো এখান থেকে আমরা কৃতকাজটা কত পেয়ে যাব, দেখি কত আসে। 2 into 8.314 divided by 1 minus 1.67 into 336.548 minus 396। ওকে, সো এটা চলে আসছে কৃতকাজটা 1475। সো 1475.47 এত জুল। সো এইটা আমাদের প্রথম ক্ষেত্রে কৃতকাজটা আসছে। এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে সমস্য প্রক্রিয়ার ক্ষেত্রে দেখব। সমস্য প্রক্রিয়া, সো এবার যদি আমরা কৃতকাজ বলি সেটা হচ্ছে এনআরটি লন V2 বাই V1 এটা বলা যায়, অথবা বলা যায় এনআরটি লন P1 বাই P2, উল্টায় যাওয়ায়। এন তো 2 মোল, আর তো 8.31, টি আমাদের কত ছিল 123, মানে হচ্ছে 396 ইন্টু লন P1টা যদি P থাকে, ফাইনালি Pটা হয়ে গেছে যে 2/3 হয়ে গেছিল, আমাদের মনে আছে নিশ্চয়ই, 1/3 কমায় ফেলা হয়েছে, তাহলে পি কাটাকাটি চলে যাবে, আলটিমেটলি থাকবে হচ্ছে 2 ইন্টু 8.31 ইন্টু 396 ইন্টু লন 3/2, লন 3/2, দেখি কত আসে। 2 into 8.31 into 396 into ln 3/2, that means 1.5। এটা চলে আসছে হচ্ছে 2668.576 এত জুল। ওকে, তাহলে আমরা দেখলাম এটা ছিল আমাদের কি W1, এটা ছিল হচ্ছে আমাদের W2। সো অতএব W2 গ্রেটার দেন W1, আমরা বলতে পারি সমস্য প্রক্রিয়ায় কৃতকাজ বেশি হয়েছে, সমস্য প্রক্রিয়ায় কৃতকাজ বেশি। ঠিক আছে, কৃতকাজের মধ্যে তুলনা করতে বলছে, আমরা দেখলাম সমস্যা প্রক্রিয়ায় কৃতকাজের মানটা বেশি আসছে। ডান, তাহলে আমাদের এই প্রবলেমটা শেষ। ওকে, তারপর আমরা যাব কি, তারপর আমরা যশোর বোর্ড 2025 সেখানে আসা প্রবলেম, আমরা প্রথমে গ নাম্বারটাতে যাচ্ছি। সো P3 এর মান বের করতে বলছে, দ্যাট মিন্স আমাদের এই জায়গার মানটা বের করতে হবে আর কি। আচ্ছা, সো আমরা হচ্ছে যেটা করব সেটা কি, সেটা হচ্ছে ABCD একটা কার্যচক্র দেওয়া আছে, উৎসের তাপমাত্রা এটাই আমাদের কি T1, তাই না? T1টা দেওয়া আছে, তাহলে কত 127, দ্যাট মিন্স হচ্ছে 400 কেলভিন এটা দেওয়া আছে। তাহলে P1 V1 P2 V2, এবং বলছে P1 এর ভ্যালুটা দেওয়া আছে এত,
এবং প্রতি ধাপে সংকোচন প্রসারণের অনুপাত এইটা দেওয়া আছে, গামা দেওয়া আছে এত, মোল সংখ্যা দেওয়া আছে 1, P3 এর মান নির্ণয় করো। সো সিম্পল প্রবলেম, আমরা একটু স্টার্ট করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই তো আমাদের সিস্টেম। আচ্ছা, সলিউশন। ফার্স্ট অফ অল দেখেন আমাদের যেটা বলতে পারি P3 যদি আমাকে বের করতে হয়, সো ফার্স্ট অফ অল P2 লাগবে। সো P1 V1 ইজ ইকুয়ালস টু P2 V2, প্রথম স্টেপ তো সমস্যা প্রক্রিয়া, তাই না? তাহলে আমি এখান থেকে P2 বলতে পারি হচ্ছে P1 ইন্টু V1 বাই V2। P1টা আমার ছিল কত, ওই যে 3.7 10 টু দি পাওয়ার 5 ইন্টু V1 যদি আমার V হয়ে থাকে, V2 হয়ে গেছে 2V। বলবেন ভাই কেন 2V? কারণ প্রতিটা স্টেপে সংকোচন এবং প্রসারণের অনুপাত 2:1। তাহলে আমার এখান থেকে V1 থেকে যখন আমি V2 তে গেছি আয়তনটা দ্বিগুণ হয়ে গেছে, দ্যাটস ওয়াই এটা আমরা বললাম যে V2টা হচ্ছে এই রকম। সো এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা P1 এর ভ্যালু পেয়ে যাব 37 এর অর্ধেক কত, 18 দুগুণে 36, তাই না? তাহলে 18.5 বা 1.85 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। এইটা হচ্ছে আমাদের P2। P2 আমরা ফার্স্টে বের করে নিলাম। ফার্স্ট অফ অল আমরা P2 বের করলাম। আচ্ছা, এখন P2 আর P3 এর মধ্যে যখন আমরা কম্পেয়ার করব, কম্পেয়ার করতে গেলে আমরা কি করব? নাও PV টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু PV টু দি পাওয়ার গামা। এবার আমাদের 2 আর 3 এর মধ্যে কম্পারিজন হচ্ছে 2 3, সরি কি করলাম, তো 2 2 3 3, কারণ আমরা জানি সেকেন্ড প্রসেসটা যেটা এই যে P2 V2 থেকে P3 V তে যাচ্ছে, এটা একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া কার্নো সাইকেলের জন্য। এটা একটা কার্নো সাইকেল, কিন্তু মাথায় রাখেন এই যে একটা কার্নো চক্রর জন্য দেখানো হচ্ছে। তাহলে আমাদের P2 জানি, P3টা বের করতে হবে। সো আমরা কি করব, P3 ইজ ইকুয়ালস টু P2 ইন্টু V2 বাই V3 টু দি পাওয়ার গামা। এখন P2টা কত আমরা বের করছিলাম, 1.85 10 টু দি পাওয়ার 5। V2 আমি কত জানি না, যদি V2 V হয়ে থাকে এটা হয়ে যাবে 2V, কারণ এখানেও তো আয়তনটা প্রসারিত হচ্ছিল, তাই না? আয়তনটা প্রসারিত হচ্ছে। সো যদি চিত্রটা আঁকাটা খুব একটা ভালো হয়নি, চিত্রটা আঁকা উচিত ছিল এরকম, এই 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 এভাবে আঁকা উচিত ছিল, রাখতে একটু সুন্দর হয় নাই, বা হচ্ছে কপি পেস্ট করতে একটু ইয়া হয়েছে, বা আঁকানোতে একটু ইয়া হয়েছে, যাই হোক। তো গামা তো আমাদের দিয়ে দেওয়া আছে 1.4। সো এখানে ভি গুলো কাটাকাটি চলে যাবে, হাফ থাকবে আর কি ভিতরে। দেখি আমাদের এখানে কত আসে। 2.5 টু দি পাওয়ার 1.4। আচ্ছা, এইটা চলে আসছে হচ্ছে 7.01 10 টু দি পাওয়ার 4 এত প্যাসকেল। সো আমাদের P3টা চলে আসছে আসলে এত প্যাসকেল, ঠিক আছে? আচ্ছা, আমরা ছোট্ট একটা মিনিট একটু বিরতি নিচ্ছি। ওকে, সো আমরা তাহলে P3 এর মান কত বের করে ফেললাম। আই গেস আপনাদের সবারও এই জিনিসটা হয়ে গেছে। আমাদের 7.01 10 টু দি পাওয়ার 4 প্যাসকেল এইটুকু চলে আসছে, ডান। তাহলে আমাদের এই প্রবলেমটা শেষ। এরপর দেখেন আমাদের পরে যেটা, সেটা হচ্ছে যশোর বোর্ড, একই বোর্ডের 4 নাম্বার কোশ্চেন, উদ্দীপকের চক্রে মোট কৃতকাজ শূন্য হবে কিনা। আমরা জানি কৃতকাজ শূন্য হয় না, এইটুকু পরিমাণ এরিয়া রয়ে যায়, তারপর আমাদের প্রতিটা স্টেপে কাজগুলো করে বের করতে হবে। সো আমরা চলেন স্টেপ ওয়াইজ আগাই, একদম প্রথম থেকে শুরু করি। এইটার জন্য আমাদের 2টা স্লাইড লাগবে, সো আমি একটা কপি করে রাখলাম যেন আরেকটা অংশ আমি ইউজ করতে পারি। গ ছিল, এটা ঘ। হ্যাঁ, তাহলে সলিউশন এই কি হয়ে গেল, সলিউশন প্রথমে হচ্ছে আমাদের স্টেপ 1 W1, যেটা আমরা জানি কৃতকাজের সূত্র হচ্ছে nRT ln V2 বাই V1। সো n কত, n হচ্ছে 1 মোল, তাই না? 1 ইন্টু আর কি ওরা দিছে কোশ্চেনে, আর কিছু না বলা থাকলে 8.314। ইনিশিয়ালি টেম্পারেচারটা কত বলা ছিল, উচ্ছেদ তাপমাত্রা 127 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এই ঘটনাটা ঘটছে আসলে 400 কেলভিন তাপমাত্রায়। সো এটা হচ্ছে 400
লন v2/v1, তার মানে এখানে v1 এর থেকে v2টা দ্বিগুণ হয়ে গেছে 2। তাহলে এই স্টেপের আমাদের কৃত কাজ করে অ্যান্সারটা বের করা লাগবে। দেখি এই স্টেপে কত কাজ আসছে। 1 × 8.314 × 400 × ln 2, তাহলে এটা চলে আসতেছে হচ্ছে 2305.13 এত জুল। আচ্ছা, আমরা ছোট্ট একটু 1 মিনিট ওয়েট করি, 1 মিনিট একটা বিরতি, 1 মিনিট ব্রেক। হ্যাঁ, অনেক বড় ব্রেক। এক মিনিট শেষ, বিরতির পর আবার আমরা শুরু করি। তো আমাদের প্রথমটা ডান 2305.13, এটাকে আমি এতে সেভ করে রাখলাম। আচ্ছা, তারপর দ্বিতীয় স্টেপ W2। সেকেন্ড স্টেপে কৃত কাজ কত? সেকেন্ড স্টেপে কৃত কাজ হচ্ছে ওই যে আমরা সূত্র জানি NR গামা মাইনাস 1, NR গামা মাইনাস, সরি গামা মাইনাস 1 না, 1 মাইনাস গামা হয়, 1 মাইনাস গামা T2 মাইনাস T1 এরকম হয়ে থাকে, T2 মাইনাস T1 এরকম হয়ে থাকে। সো এন কত? এন তো আমার এখানে 1 আছে, সমস্যা নেই। এটা 8.314, 1 মাইনাস গামা হচ্ছে 1.4। আচ্ছা, T2টা এখনো জানি না, T1টা তো আমরা জানি 400 কেলভিন। এখন T2টা বের করা লাগবে, তাই তো? T2টা কিভাবে বের করব? আমি জানি যেটা T1 জানি, V1 V2 রিলেশন জানি, তাহলে আমি ওই জিনিসটা এখন ইউজ করতে হবে। আমাদের ওই রিলেশনটা এখন ইউজ করতে হবে যে আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1, টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1, 1 1 2 2, এইভাবে ইউজ করতে হয়। তো আমাদের যদিও এখানে সিস্টেমটা এরকম, আচ্ছা এভাবেই লিখি, সমস্যা নেই। এটা আমরা জানি 400 V1/V2, ধরলাম V/2V, কারণ সেকেন্ড স্টেপে গেলে তো আয়তনটা দ্বিগুণ হয়ে যাচ্ছিল। গামা মাইনাস 1 হচ্ছে 0.4 ইজ ইকুয়ালস টু T2, তাহলে এখান থেকে আমার T2টা কত এটা বের হয়ে যাবে। So 400 into 0.5 to the power 0.4। আচ্ছা, তাহলে আমার চলে আসে হচ্ছে 303.1433। তাহলে আমি এই মানটা বসাবো 303.1433। এখানে কৃত কাজটা অবশ্যই পজিটিভ আসা উচিত, যেহেতু আয়তনটা বাড়তেছে। দেখি আমাদের কত আসে। আচ্ছা, এইটা মাইনাস 400 কিছু একটা আসলো, ইন্টু 8.314 ডিভাইডেড বাই মাইনাস 0.4। ওকে, তো এটা আসে 2013.166 এত জুল। ঠিক আছে, ওকে। সো এইটা আসলো, তো আমরা প্রথমে W1 পাইছিলাম, এখন আমরা W2ও পেয়ে গেলাম। W1 W2 এগুলো পেয়ে গেছি। পুরা চক্রে মোট হিসাব করতে বলছে, তাহলে বুঝতেছেন এরকম আরো 2টা স্টেপে আমাদের কাজ করা লাগবে, তারপর ফাইনালটা বের হবে। তাহলে W2 পর্যন্ত আমরা করে ফেললাম। এই W2টাকে আমার সেভ করা হইতে হবে বিতে, তাহলে বি এর ভ্যালু আমার সেভ হয়ে গেল। এবার আমাদের থার্ড স্টেপ, 3 নাম্বার স্টেপ হচ্ছে W3। এখানে আবার সমস্যা প্রক্রিয়া NRT ln V2/V1। সো আমাদের এখানে যেটা হবে NR, এবার তো আমি হচ্ছে আয়তন V3 থেকে V4 এ যাচ্ছি, সো ln V4 এ যাচ্ছি কোথা থেকে? V3 থেকে। সো N হচ্ছে 1, R হচ্ছে 8.314, টিটা কত বের করলাম? টি আমরা বের করলাম 303.1433, 303.1433 ইন্টু লন V4 যদি V হয়, ইনিশিয়ালটা 2V ছিল, এখন যেহেতু আমি এই জায়গায় যদি আমি আয়তনটা 2V চিন্তা করি, এখানে আয়তনটা হচ্ছে V, কারণ সংকুচিত হচ্ছে আমার। তাহলে এইবার আমরা যদি মানটা বের করি 8.314 ইন্টু তাপমাত্রা আসছে 303.1433 ইন্টু লন 0.5। এবার কৃত কাজটা নেগেটিভ আসছে, এবং এই নেগেটিভ ভ্যালুটা হচ্ছে মাইনাস
1746.96 এত জুল। এইটা হচ্ছে W3, ঠিক আছে, এটা W3, এটা আমি বের করে ফেললাম। আচ্ছা, তাহলে W1, W2, W3 এগুলো হচ্ছে আমার বের করা শেষ। আচ্ছা, এবার W4। নাও W4 এটা আবারও একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সো আমার আবারও সেম সিস্টেম, এনআর গামা -1 ইনটু, এবার আমার ফাইনাল টেম্পারেচার কত? ফাইনাল টেম্পারেচার T1, আর ইনিশিয়ালি শুরু করছিলাম কত? T2 থেকে, তাহলে T2 থেকে T1 এ যাচ্ছি। সো অলওয়েজ কি হয়, ফাইনাল টেম্পারেচারটা প্রথমে বসে, তারপর হচ্ছে ইনিশিয়াল। এটা কিন্তু ভুল করে, সরি, এখানে সূত্রটা ছিল 1 মাইনাস গামা। সো অনেকে এখানে বলবেন যে ভাইয়া সূত্র যখন এনআর 1 মাইনাস গামা তখন তো T2 মাইনাস T1 হয়। হ্যাঁ, T2 মাইনাস T1ই হয়, কিন্তু এখানে আমার T2টা কি? ফাইনাল টেম্পারেচার। আমি যখন 4 নাম্বার স্টেপে ডি থেকে এতে যাচ্ছি, ফাইনাল টেম্পারেচারটা T1, ইনিশিয়ালি T2 ছিল। সো এই জন্য হচ্ছে আমার T1 মাইনাস T2 হয়েছে। এটা একটু কনফিউজিং, এটা কিন্তু বুঝে তারপর অ্যাপ্লাই করতে হবে। 8.314 1 মাইনাস 1.4 ইন্টু T1টা আমরা জানি, T1 ছিল কত? 400, আর এখানে হচ্ছে আমার, এটা তো সিতে সেভ করতে হবে, সিতে সেভ করলাম। আর এখানে টেম্পারেচারটা ছিল হচ্ছে 303.1433, 303.1433। তাহলে এখান থেকে একটা রেজাল্ট আসবে, দেখি কত আসে। 8.314 মাইনাস 0.4, এখানে হচ্ছে 400 মাইনাস 303.1433। সো আমার এখানে চলে আসছে মাইনাস 2013.166 এত জুল। সো এটা W4। আচ্ছা, তাহলে আমার টোটাল, অতএব টোটাল ওয়ার্ক, এটা আমি সেভ করব হচ্ছে ডিতে। টোটাল ওয়ার্ক যদি আমি চিন্তা করি, সেটা হচ্ছে W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4। সো সবগুলো যদি যোগ করি, আমার এখানে ডিতে আসছে এইটা, তারপর সিতে আসছে এইটা, ঠিক আছে, বিতে আসছে হচ্ছে 2013.166, এতে আসছিল হচ্ছে 2305। ওকে ওকে, তাহলে আমার 8.75, আচ্ছা ঠিক আছে। তাহলে আমি টোটাল প্রসেস যদি কৃতকাজ হিসাব করি, তাহলে হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, তাহলে কৃতকাজ আসছে হচ্ছে 558.168 এত জুল, ঠিক আছে, হুইচ ইজ নট ইকুয়ালস টু 0, এটা 0 নয়। অতএব মোট কৃত কাজ শূন্য হবে না, অতএব মোট কৃত কাজ শূন্য হবে না, ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার। এই তো বলতে বলতে 2টা সিকিউ শেষ আমাদের। আচ্ছা চলেন তাহলে আরেকটু সামনে যাই, এবার বরিশাল চলে যাচ্ছি আমরা। বরিশাল বোর্ডে এবার আমাদের আরেকটা প্রবলেম দেওয়া, আমরা দেখি কি আছে এখানে। এত চাপে কোনো আবদ্ধ গ্যাসে আচ্ছা চাইছে কি উদ্দীপকে বর্ধিত গ্যাসে চূড়ান্ত তাপমাত্রা কত নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল এইটা ছিল হচ্ছে প্রেসার। আমি হয়তো ভাইয়া খুব দ্রুত করে যাচ্ছি, আপনাদের তো আসলে তো তারা নেই, যেহেতু রেকর্ড ক্লাস করতেছেন। আপনার একটা সিকিউ শেষ হওয়ার পর একটু 5 মিনিট গ্যাপ দিয়ে তারপর করে, নাহলে মাথা ধরে যাবে। আমার তো আসলে মাথার বলতে কিছু নাই, আমার তো মাথা অলরেডি আগে থেকেই কাটা, সো আমার আসলে যন্ত্রের মতো কাজ করে যেতে হচ্ছে, আমি করতেছি ইনশাল্লাহ। এত চাপে কোনো আবদ্ধ গ্যাসে এত জুল তাপ সরবরাহ করা, মানে ডেল কিউ দেওয়া আছে, গ্যাসের আয়তন এত থেকে পরিবর্তিত হয়ে এত হয়ে গেছে। আচ্ছা, 1.6 থেকে 3.2, 16 দুগুণে 32, দ্বিগুণ হয়েছে। একজন শিক্ষার্থী উক্ত গ্যাসের অন্তঃশক্তির পরিবর্তন হিসাব করলো হচ্ছে এত, ডেল ইউ পেল। তারপর হচ্ছে আচ্ছা ঠিক আছে, উক্ত গ্যাসের তাপমাত্রা পরিবর্তনের জন্য একটি রোধ থার্মোমিটার ব্যবহার করলো, এবং থার্মোমিটার বড়বিন্দু বাষ্পবিন্দুর গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা রোধ হচ্ছে এত এত তো। থার্মোমিটারটির বরফ বিন্দু বাষ্পবিন্দু এবং গ্যাসের চূড়ান্ত রোধ। আচ্ছা, তাহলে এইখানে আসলে মূলত আমার এইটুকু ডাটা হচ্ছে লাগবে, প্রদর্শন করে, হ্যাঁ প্রদর্শন করে। সো আমার থার্মোমিটারটির বরফ বিন্দু বাষ্পবিন্দু গ্যাসের চূড়ান্ত তাপমাত্রায় রোধগুলো কত কত এটা দেওয়া আছে। সো আমাদের তাপমাত্রা স্কেলের সূত্র ইউজ করতে হবে। তাপমাত্রা স্কেলের সূত্র কি আমরা জানি, এক্স মাইনাস এক্স আইস
x minus x ice is equals to x boil minus x ice, বা অনেক সময় এটাকে মেল্টিং বলা হয়, এটাকে বয়েলের জায়গায় বি বলা হয়। এটা হচ্ছে থিটা মাইনাস 0, বা আমি যদি সেলসিয়াসে লিখি তাহলে থিটা মাইনাস 0, সি মাইনাস 0 অনেক ক্ষেত্রে অনেক বইতে লেখে 100 মাইনাস 0। সো আমাদের এক্সটা কত পাইছি দেখেন, আমাদের বাষ্প বিন্দুতে এবং গ্যাসের চূড়ান্ত তাপমাত্রার বিন্দুতে আমরা রোধ পাইছি হচ্ছে 36 পাইছি, বড় বিন্দু বাষ্প বিন্দু গ্যাসের জন্য। তাহলে 36 মাইনাস এক্স আইস, আইসে বড় বিন্দুতে কত পাইছি রোধটা 12। তারপর বলছে বাষ্প বিন্দুতে পাওয়া গেছে 24 মাইনাস 12 থিটা ডিভাইডেড বাই 100। তাহলে আমরা কত পাইলাম, 36 থেকে 12 গেলে থাকে 24 বাই 12 ইজ ইকুয়ালস টু থিটা বাই 100। তাহলে এখানে তো আসলে থিটা ইজ ইকুয়ালস টু 200 ডিগ্রি সেলসিয়াস এরকম চলে আসে। থিটা ইজ ইকুয়ালস টু 200 ডিগ্রি সেলসিয়াস এরকম চলে আসে। আচ্ছা, তারপর আমরা পরের স্টেপটা দেখব। পরের স্টেপটা হচ্ছে ঘ নাম্বার, উদ্দীপকের শিক্ষার্থীর প্রাপ্ত অন্তঃস্থ শক্তির পরিবর্তন সঠিক ছিল কিনা। তো সে উক্ত গ্যাসের তাপমাত্রা পরিমাপের জন্য একটি রোধ থার্মোমিটার ব্যবহার করে এত তাপমাত্রার পার্থক্য পরিমাপ করছে। শিক্ষার্থীর প্রাপ্ত অন্তঃস্থ শক্তির পরিবর্তন সঠিক ছিল কিনা এটা হচ্ছে ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা, সো আমরা একটু তাহলে প্রবলেমটা অ্যানালাইসিস করি যে কি বলছে। আমাদেরকে এইটা দেওয়া ছিল প্রেসার, এইটা হচ্ছে ডেল কিউ, এটা প্রেসার, এটা ডেল কিউ দেওয়া, আয়তনটা এইখান থেকে এইখানে গেছে, স্থির চাপে কাহিনীটা ঘটছে, তার মানে কৃত কাজ আমি পাবো, অন্তঃস্থ শক্তির পরিবর্তন এত পাইলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখি সঠিক পাইছে কিনা। সলিউশন, আমরা জানি ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডাব্লিউ। সো ডেল কিউটা আমাকে কত দেওয়া, 2400 জুল দিছে। ডেল ইউটা আমি জানি না, ডাব্লিউ হচ্ছে পি ডেল ভি, যেহেতু আমার চাপটা ধ্রুব ছিল, ধ্রুব চাপে কাজটা করা হয়েছে। 2400 ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস পি হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5, ডেল ভি দেখেন 32 থেকে 16 করছে, মানে 3.2 মাইনাস 1.6 10 টু দি পাওয়ার 3 সিসি। সিসি থেকে যদি মিটার কিউবে আনতে হয়, মিটার কিউব যদি আনতে হয় তাহলে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 6, 10 টু দি পাওয়ার মাইনাস 6 দ্বারা গুণ করা লাগবে। তাহলে এইখান থেকে আমরা একটু দেখি, এই পাশে আছে 2400, এই পাশে আছে ডেল ইউ, এখানে এটা কত আছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5, এখানে আছে এটা 800, তো প্লাস 800 ইজ ইকুয়ালস টু ডেল ইউ ইজ ইকুয়ালস টু 2400 থেকে 800 গেলে 1600 জুল। ওকে, সো ডান, আমরা 1600 জুল পরিমাণ ডেল ইউ পাইলাম। আর অন্তঃস্থ শক্তির পরিবর্তন, তো আমরা দেখলাম যে অ্যাকচুয়াল ডাটা থেকে অন্তঃস্থ শক্তির পরিবর্তন 1600 জুল, আর ওই স্টুডেন্টটা যেটা ছিল, স্টুডেন্টটাও মাপছে কত, একজন শিক্ষার্থী উক্ত গ্যাসে অন্তঃস্থ শক্তির পরিবর্তন পাইল হচ্ছে এত। তাহলে হচ্ছে অতএব শিক্ষার্থীর প্রাপ্ত অন্তঃস্থ শক্তির পরিবর্তন সঠিক ছিল, যেহেতু ও যেটা মাপছে 1.6 × 10⁻³ ওইটাই আমাদের আসছে, সঠিক ছিল। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের এই প্রবলেমটাও ডান, আমাদের বরিশাল বোর্ড শেষ, আই গেস আমাদের 3টা সিকিউ শেষ। আচ্ছা, এইবার আমরা চলে যাব সিলেট বোর্ডে। সিলেট বোর্ডে কয়টা বাজে, আচ্ছা সিলেট বোর্ডে আমাদের এই প্রবলেমটা আমরা ফার্স্টে গ নাম্বার থেকে শুরু করি। বিসমিল্লাহ। আমাদেরকে বলা আছে উপরে লেখচিত্রে এন হচ্ছে 1 মোল গ্যাসের জন্য পি ভার্সেস ভি লেখে চক্রীয় প্রক্রিয়া দেখানো হয়েছে বিভিন্ন উৎস হতে এতল। আচ্ছা, সি এ এবং সিবি পথে মোটকৃত কাজ কত, একটা হচ্ছে সি এ আর একটা হচ্ছে এ বি পথে। ওকে,
সো WCA, সি থেকে এ পথে যখন আমি যাচ্ছি কৃতকাজ, এখানে চাপটা ধ্রুব আছে, তার মানে কি পি ডেল ভি। পিটা কত? প্রেশার হচ্ছে 10 প্যাসকেল, প্রেশার হচ্ছে 10 প্যাসকেল ইন্টু ডেল ভি। ডেল ভি হচ্ছে ফাইনালি 4, শুরুতে ছিল 8, তার মানে -40 জুল। এটা হচ্ছে প্রথম পার্ট। এবার হচ্ছে WCA গেল, এবার WAB। সো এইখানে আমার কৃতকাজটা আসবে 0। কেন 0 আসবে? যেহেতু ডেল ভি ইজ ইকুয়ালস টু 0, আয়তনের পরিবর্তন না হইলে কৃতকাজ কত আসে? 0 আসে। সো আমার সিএ এবং এবি পথে কৃতকাজগুলো কত কত সেটা পেয়ে গেলাম। এখন মোট কৃতকাজ, অতএব মোট কাজ ইজ ইকুয়ালস টু -40 প্লাস 0 ইজ ইকুয়ালস টু -40 জুল। সিএ এবং এবি মিলায় মোট জুল চিন্তা করি, তাহলে হচ্ছে -40 জুল, এইটুকু পরিমাণ আসে। এবার আমাদের পরের পার্ট, বিসি পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করা সম্ভব হবে কিনা সেটা ব্যাখ্যা করতে বলছে ম্যাথমেটিক্যালি। তাহলে চলেন আমরা প্রবলেমটা সলভ করি। ও বলছে বি বিন্দুতে উৎস থেকে এত জুল তাপশক্তি গৃহীত হয়, তার মানে এই জায়গায় ডেল কিউ ইজ ইকুয়ালস টু 200 জুল, এটা বলে দিছে। এখন আমরা দেখি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বিসি পথে সলিউশন। আমরা যদি বিসি পথে কাজ করতে যাই, ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডাব্লিউ। ডেল কিউটা বলছে 200, ডেল ইউটা আমি জানি না, ডাব্লিউ কি? ডাব্লিউ হচ্ছে পি ভার্সেস পিভি গ্রাফের এরিয়া, পিভি গ্রাফ এর এরিয়া, তাই না? তাহলে আমরা এখান থেকে বলতে পারি 200 ইকুয়ালস টু ডেল ইউ প্লাস, এটা কি একটা ট্র্যাপিজিয়াম না? যে বি থেকে সি যে অংশ, এটা কতটুকু তৈরি করছে? এই পুরোটা তো একটা ট্র্যাপিজিয়াম, তাই না? তাহলে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এই বাহুটা কত? এই বাহুটা হচ্ছে 20 পরিমাণ, আর এই বাহুটা কত? 10 পরিমাণ। তাহলে আমার সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল 20 প্লাস 10 ইন্টু মধ্যবর্তী দূরত্ব 4 এবং 8 এর মাঝখানে ডিসটেন্স কত? 4 ইন্টু মধ্যবর্তী দূরত্ব 4। তাহলে 200 ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস, এখানে এইটা কাটালে 2 থাকে, 30 দুগুণে 60, অতএব ডেল ইউ ইজ ইকুয়ালস টু 140 জুল বৃদ্ধি। ঠিক আছে, যেহেতু প্লাস আসছে তার মানে অভ্যন্তরীণ শক্তির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এই তো নির্ণয় করা সম্ভব হবে কিনা আমরা সম্ভব করে ফেললাম। ডান, প্রবলেম শেষ, আমাদের 4টা সিকিউ শেষ। ওকে, এবার আমরা বরিশাল বোর্ড 2024-এ চলে যাচ্ছি। 24-এ আমাদেরকে একটা মিনিট একটু এসি কমাতে হবে। ওকে, সো এইবার আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2024 প্রথমে বলছে ও এ রেখায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো। সো আবারও ডেল ইউ বের করা রিলেটেড প্রবলেম, চলো আমরা একটু দেখে আসি। ও এ, আচ্ছা, ও এ পথে অভ্যন্তরীণ শক্তির পার্থক্য লাগবে। তো আমরা জানি অভ্যন্তরীণ শক্তি মতো একটা হইতে পারে ডেল কিউ দিয়ে হইতে পারে, এটা হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। সো ওরা স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ দেওয়া আছে, মানে এই যে এইটা সিভি দেওয়া আছে, সিভি দেওয়া। আমরা জানি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ইজ ইকুয়ালস টু এন সিভি ডেল টি। এন কত মোল নিয়ে কাজ করতে বলছে? দেখেন 2 মোল, তার মানে এন কিন্তু আমাকে অলরেডি দেওয়া আছে 2, এন হচ্ছে 2 দেওয়া আছে। সিভি, সিভি হচ্ছে 12.5। ডেল টি, ডেল টি দেখেন শুরু হয়েছে 0 কেলভিন থেকে শেষ হয়েছে 300 কেলভিনে, তার মানে আমার 300 মাইনাস 0। তাহলে এখান থেকে আমি পেয়ে যাব 25 ইন্টু 300, তার মানে হচ্ছে 2 ইন্টু 12.5 ইন্টু 300, দ্যাট মিন 7500 জুল, 7500 জুল। এবং এটা কি হয়েছে? বৃদ্ধি পাইছে। তাহলে এটাই আমাদের প্রথম প্রবলেমটা, এটাই প্রথম প্রবলেমটা। ডান, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ও এ রেখার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করছে, এটা এতটুকু বাড়ছে। এবার বলছে লেখচিত্রের এ বি এবং বিসি অংশে কৃতকাজ গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা আচ্ছা, সো সলিউশন এখানে একটু মাথায় রাখতে হবে, এটা কিন্তু পি ভার্সেস টি টেম্পারেচারের গ্রাফ, পি ভার্সেস ভি এর গ্রাফ না। কিন্তু পি ভার্সেস ভি এর গ্রাফ হলে ইজি হইতো, এরিয়া বের করলেই কাজ হইতো, কিন্তু এখানে পি ভার্সেস টি এর গ্রাফ। এখানে সাবধান, এখানে প্রেসারটা ফিক্স আছে,
তাহলে আমাদের এবি পথে যখন আমরা কাজ করব, এবি পথে কৃত কাজ পি ডেল ভি, তাই না? পি ডেল ভি, পি তো দেওয়া আছে আমাদেরকে 2 10⁵, এখানে আমাকে ভিবি মাইনাস ভি এ এটা বসান লাগবে। এখন আমি এগুলা কোথা থেকে বের করব? ভিবি বা ভি এ এগুলো আমাকে বের করতে হবে। সো আমি এখানে একটু স্পেস নিয়ে নিচ্ছি এগুলো বের করার জন্য। আমাদেরকে প্রথমত যেটা করতে হবে, এই বিন্দুতে যদি বলি, এই বিন্দুতে পিভি ইজ ইকুয়ালস টু এন আর টি, তার মানে টি এ ইজ সরি ভি লাগবে আমার, তাই না? সো ভি এ ইজ ইকুয়ালস টু এন আর টি ডিভাইডেড বাই পি। এন কত আছে? 2, 8.314 ইন্টু টি। টি দেওয়া আছে কত? এতে হচ্ছে 300 কেলভিন। প্রেশার দেওয়া ছিল 2 10⁵ ইজ ইকুয়ালস টু ভি এ। ভি এ আমি পাচ্ছি তাহলে 2 ইন্টু 8.314 ইন্টু 300 ডিভাইডেড বাই 2 10⁵। সো এখান থেকে আমার চলে আসে আয়তনটা, এটা আসছে হচ্ছে 0.024942 এত মিটার কিউব। এটা আমি এতে সেভ করে রাখলাম, সুবিধা হবে। সিমিলারলি আমাকে V2 বের করতে হবে, বা সরি ভিবি বের করতে হবে। সিমিলারলি ভিবি হচ্ছে ওই যে এন আর টি ডিভাইডেড বাই পি। এন তো আগের মতোই 2 মোল, এটা 8.314। এবার টিটা হচ্ছে 600 ডিভাইডেড বাই 2 10⁵, মানে সবই সেম আছে, জাস্ট সবই সেম, জাস্ট এটাকে দ্বিগুণ করতে হবে, তাই না? প্রেশার তো সেম আছে, জাস্ট দ্বিগুণ করবো, তাহলে 2। সো এটা হচ্ছে আমার বি হবে। আমার এটা আসছে 0.049884 এত মিটার কিউব। আচ্ছা, তাহলে এখান থেকে আমি যদি মানগুলো বসাই দিই, তার মানে আমার কৃত কাজ চলে আসবে 2 10⁵ ইন্টু 0.0498 মাইনাস 0.024942 4942। আচ্ছা, তাহলে এখান থেকে আমি পাবো 2 10⁵ ইন্টু এ। ওকে, তাহলে আমার কৃত কাজটা চলে আসে 4988.4 এত জুল। এটা কোথায়? এটা হচ্ছে ডাব্লিউ এ বি। এই পথে কৃত কাজটা আমরা বের করে ফেললাম। ওকে, এবার চলেন আমরা এবির পরে আমরা হচ্ছে এবার যাব কোথায়? এবার আমরা হচ্ছে বিসি স্টেপে যাব। বিসি স্টেপে হচ্ছে কি? বিসি স্টেপে হচ্ছে আমার তাপমাত্রা ধ্রুব, সমস্য প্রক্রিয়া। সমস্য প্রক্রিয়া, তো সমস্য প্রক্রিয়ায় কৃত কাজ কি? সমস্য প্রক্রিয়ায় কৃত কাজ হচ্ছে আপনার ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এন আর টি লন ভি টু বাই ভি ওয়ান, এরকম হচ্ছে কৃত কাজ থাকে। এন তো আমি জানি 2, আর জানি 8.314। এখানে কত তাপমাত্রায় হচ্ছে? এই পুরো ঘটনাটা ঘটছে 600 কেলভিন তাপমাত্রায়। এখন লন ভি টু বাই ভি ওয়ান। সো আগের স্টেপে মানে এই যে বি পয়েন্টে আমরা আয়তনটা বের করছিলাম, তাই না? আয়তনটা বের করছিলাম, কত আসছে আয়তনটা? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, আমার ভিবি যা হবে, এখানে দেখেন এই প্রেশারটা 2 থেকে 1 হয়ে গেছে। তাহলে আমাদের এইখানে ভিবি পিবি ইজ ইকুয়ালস টু পিসি ভিসি, যেহেতু সমস্য প্রক্রিয়া, তাহলে আমার লাগবে কি? ভিসি লাগবে, তাই না? তাহলে পিবি বাই পিসি ইন্টু ভিবি। এখন পিবিটা কি? পিসি তুলনায় দ্বিগুণ, 2 ইন্টু ভিবি, দ্বিগুণ হয়ে যাবে। তাহলে আমরা এখানে বলতে পারি ভিসি, ভিসিটা আসলে কি? দ্বিগুণ হয়ে যায়। 2 ইন্টু 8.314 ইন্টু 600 ইন্টু লন 2 ভিবি ডিভাইডেড বাই ভিবি। কিভাবে হয়েছে বুঝতে পারছেন তো? আমাদের যেহেতু এটা সমস্য প্রক্রিয়া, বয়েলের সূত্র খাটবে P1 V1 P2 V2। এখানে P1 V1 ছিল, পিবি ভিবি, P2 V2 ছিল পিসি ভিসি। তাহলে আমাদের ভিসি যদি বের করতে হয় পিবি বাই পিসি ইন্টু ভিবি। পিবিটা যা ছিল সেটার তুলনায় পিসিটা অর্ধেক, তার মানে আমি যদি পিবি বাই পিসি করি 2 থাকবে আর ভিবিটা পড়ে থাকবে। তো এই ভিসির ভ্যালুটা বসাইছি, এখানে কাটাকাটি যাবে, 2 পড়ে থাকবে। তো আমরা দেখি মানটা কত আসে। 2 ইন্টু 8.314 ইন্টু 600 ইন্টু লন 2,
600 ইন্টু লন 2, তাহলে আমাদের এখানে চলে আসছে কৃত কাজটা 6915.39 জুল, 39 এত জুল। ঠিক আছে, তাহলে আমরা 2 ধাপে কৃত কাজগুলো গাণিতিক বিশ্লেষণ করে তুলনা করো। সো আমরা দেখলাম এটা থেকে এটা বেশি, তো আমরা এখানে আসলে 2 না দিয়ে এটা বিসি দেওয়া বেটার। এটা হচ্ছে ডাব্লিউ বিসি দেওয়া বেটার, অতএব আমরা বলতে পারি ডাব্লিউ বিসি গ্রেটার দেন ডাব্লিউ এ বি। এটাই হচ্ছে আমাদের কম্পারিজনের ফাইনাল জিনিস। ঠিক আছে, তাহলে এই তো আমরা মনে হয় 5টা সিকিউ শেষ করে ফেলাম, বিশাল ব্যাপার। ওকে, আমি 5টা সিকিউ সলভ করতে কতক্ষণ নিছে? আমরা 11:30টায় শুরু করছিলাম, 12:08, মাঝখানে একটু ব্রেকও ছিল। 30-32 মিনিটের মধ্যে আমি মোটামুটি 5টা সিকিউ শেষ করে ফেলছি। ভালো। ওকে, সো আমরা হচ্ছে এবার হলিক্রসে চলে যাব। হলিক্রসের প্রথম প্রবলেম, ওকে, সো দৃশ্যকল্প 2 থেকে কাজ করতে বলছে। এটা হচ্ছে দৃশ্যকল্প 2। একটি হিমায়ক যন্ত্রের কার্যকরী সহগ মানে রেফ্রিজারেটরের কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স সিওপি দেওয়া আছে 3.8, এইটার পাওয়ারটা দেওয়া আছে 200 ওয়াট, মানে বৈদ্যুতিক ক্ষমতায় চালিত হয়। দৃশ্যকল্প 2 হতে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 600 গ্রাম পানিকে বরফে পরিণত করতে প্রয়োজনীয় সময় বের করতে বলছে। আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল আমরা একটু সলিউশনে যাই। আমরা রেফ্রিজারেটরের কাজ কি ছিল মনে আছে? ভিতর থেকে ইভাপোরেটর থেকে তাপশক্তি গ্রহণ করা হইতো, মানে ইভাপোরেটর দিয়ে যে কুলিং স্টোরেজ বা কুলিং স্পেসটা থেকে তাপশক্তি নিতাম, নিয়ে হচ্ছে কন্ডেন্সার দিয়ে তাপটা বের করে দেওয়া হইতো। সো সলিউশনে যে আমরা যখন যাব, আমাদের বলছে যে এতটুকু পানির তাপমাত্রা, এতটুকু পানিকে বরফে পরিণত করতে হবে। তাহলে আমাদের যেটা Q1 যেটা আমি ভিতর থেকে বের করতে হবে সেটা হচ্ছে কি এম এল এফ। এম দেওয়া আছে 600 গ্রাম, দ্যাট মিনস 0.6 কেজি। 0.6 কেজি। এল এফ বলছে দেখেন ওই যে 3,36,000, এটা আমরা এমনও মুখস্থ রাখতে পারবো। তাহলে এখান থেকে আমার Q1টা চলে আসবে, দেখি কত আসে। 2,01,600। সো এটা 2,01,600 জুল, এইটা। ঠিক আছে, আমরা তাহলে Q1টা পেয়ে গেলাম। নাও আমরা জানি কি কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স কি Q1 ডিভাইডেড বাই ডাব্লিউ। Q1 হচ্ছে কতটুকু কুলিং করতে পারছি, ডাব্লিউ হচ্ছে কতটুকু এনার্জি ইনপুট দিছি। এটা 3.8 কোশ্চেনে দেওয়া আছে। এইটা আমার লাগবে 2,01,600 জুল ডিভাইডেড বাই ডাব্লিউ। তাহলে এখান থেকে আমার কতটুকু কাজ আউটপুট লাগবে সেটা আমার বের হয়ে যাবে। সো আমি 2,01,600 ডিভাইডেড বাই 3.8, 53,638 এত জুল। আবার দেখেন ডাব্লিউ সমান আমরা কি জানি, পিটি, ক্ষমতা ইকুয়াল টু কি ডাব্লিউ বাই টি, বা ডাব্লিউ ইকুয়াল টু পিটি, সেটা হচ্ছে এত 53,053,63158। তাহলে প্রেশার পাওয়ারটা আমাকে কত দেওয়া ছিল, 200 ইন্টু টি ইজ ইকুয়ালস টু 53। একই জিনিস বারবার লিখতেছি, বোকামি লাগতেছে। 052.63158। তাহলে এখান থেকে আমার টি বের হয়ে আসবে, মানে আমি 200 দ্বারা ভাগ করি, তাহলে এটা আসে হচ্ছে 265.263 এত সেকেন্ড। এই তো, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা প্রথম পার্টটুকু শেষ করে ফেললাম। ভালো প্রশ্ন ছিল এটা। তারপর আসেন পরের প্রশ্নে। আচ্ছা, এটা একটু বুঝাই দিই আরেকবার। ফার্স্টে তো মানে আপনি ঠান্ডা করবেন কোন জায়গা থেকে? বরফকে বলছে পানি করতে হবে, তাই না? পানিকে বরফে পরিণত করতে হবে। পানিকে বরফ পরিণত করতে হবে মানে ঠান্ডা করতে হবে।
ঠান্ডা করতে হবে। ঠান্ডা করতে হলে ভিতর থেকে তাপশক্তি বের করতে হবে। এটা কি ইভাপোরেটর অংশে ঘটে। ভিতর থেকে যে তাপশক্তিটা বের হয় এটাকে Q1 বলে। কতটুকু? mLF। বরফ, পানিকে বরফ করতে কতটুকু তাপশক্তি সিস্টেমে সরায় আনতে হবে সেটা আমরা বের করছি। তাহলে কোএফিশিয়েন্ট অফ পারফরমেন্স বা সিওপি যেটাকে বলে ওটা হচ্ছে K ডিভাইডেড K ইকুয়ালস টু Q1/W। Q1টা আমরা জানি, K জানি, W-টা বের করছি। আর W কি? রেফ্রিজারেটরের ক্ষমতা বা কম্প্রেসরের ক্ষমতা। ওই কম্প্রেসরের কর্তৃক কৃত কাজ। তাহলে কম্প্রেসরের ক্ষমতা দেওয়া আছে, তাহলে টাইম দ্বারা গুণ করলে কৃত কাজ পাবো। পাওয়ার দিয়ে দিছি 200, এখান থেকে টিটা বেড়েছে 265 সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার ঘ নাম্বারে আসি। ঘতে বলছে দৃশ্যকল্প একে সিস্টেমের কৃতকাজ, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, আদান প্রদান, কৃতকাজের পরিমাপ এগুলো কত বের করতে। সো এইটা আপনাদের টেস্ট পেপারেও পাবেন, বা টেস্ট পেপারের পরীক্ষায় কেন জানি আমার কাছে মনে হয়েছে যে টেস্ট পেপারে সলিউশনটা ভুলভাল দিছে। আমি আমার পক্ষ থেকে যেটা সঠিক মনে হয়েছে সেটা বলবো। সেটা কি? সেটা বলছে দৃশ্যকল্প এক, বলছে নিচে চিত্রানুসারে 1 মোল। ফার্স্ট অফ অল 1 মোল আদর্শ গ্যাস আদি অবস্থা আই থেকে শেষ অবস্থা এফে আসলো, মানে আই থেকে এফে আসলো। এখন আই থেকে এফ এইভাবেও আসতে পারে, মানে দেখেন অনেকভাবেই কিন্তু আই থেকে এফে আসা যায়। এইভাবেও আসতে পারে, এইভাবে যে এভাবে আসতে পারে। তো আমার কাছে মনে হয়েছে যে চিত্র যেভাবে দিছে এটা বোল্ড করা, সো আই থেকে এফ এভাবে যাচ্ছে, এটাই আমার কাছে মনে হয়েছে। তাহলে কৃত কাজ যদি বের করতে বলে খুবই সিম্পল সলিউশন। যদি আমাকে বলে আই থেকে এফ এ যেতে কৃত কাজ, কৃত কাজ আসলে কি? এরিয়া। কৃত কাজ হচ্ছে এরিয়া। এখন এরিয়া যদি আমরা চিন্তা করি তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহুদ্বয় কত? 2 + 1 10⁵ ইন্টু মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব এখানে হচ্ছে 1, এখানে আসলে 4, তার মানে গ্যাপটা কত? 3, তাই না? 3 10⁻³ তাহলে গ্যাপটা হচ্ছে 3 10⁻³ আর আমরা যদি এখানে কাজ করি হাফ ইন্টু 3 ইন্টু 3 10⁵ থেকে 3 গেলে 2 থাকে, তাহলে 9/2। 9/2 মানে কি? 4.5। 4.5 10⁻², দ্যাট মিনস 450 জুল। সো আমাকে যদি কৃত কাজ নির্ণয় করতে বলে অ্যান্সার হচ্ছে 450 জুল। এবার বলছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করতে হবে। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করতে হবে। অন্য কোনো ডাটা কি দেওয়া আছে? অন্য কোনো ডাটা দেওয়া নাই। কৃতকাজ অভ্যন্তরীণ শক্তির আদানপ্রদানকারী শক্তির আচ্ছা, 1 মোল আদর্শ গ্যাস আদি অবস্থা হতে শেষ অবস্থায় আসলো। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যদি জিজ্ঞেস করে NCV del T, NCV del T, N কত বলছে? 1 মোল। সিভি কিছু যদি না বলে বাই ডিফল্ট আমরা সিভি কি ধরে নিই? হচ্ছে F/2R, তাই না? কিছু না বললে F3 ধরা হয় ইন্টু আর। আদর্শ গ্যাস, আচ্ছা, তাহলে 3/2 ইন্টু 8.314, এটা হচ্ছে আমার সিভির ভ্যালু। তো আমি সিভি এখান থেকে বসাই দিতে পারবো, মানে 1 ইন্টু 3/2R এটা বসাইলাম। ডেল টি কি আমরা বের করতে পারবো। কারণ দেখেন P1 মানে পি সূত্রটা এরকম, PV is equals to nRT, তাই না? তাহলে এখানে আমাদের P del V is equals to nR del T। তাহলে আমরা এখান থেকে যদি প্রেশারটা চেঞ্জ হয়েছে, আমরা যদি আই থেকে এফ এ যাই, প্রেশারও চেঞ্জ হয়েছে, ডেলটিও চেঞ্জ হয়েছে, তাই তো? তাহলে আমাকে ফার্স্ট অফ অল এখান থেকে প্রেশার ভলিউম দেওয়া, আচ্ছা, আমাকে এইভাবে আসলে বের করা উচিত যে ফার্স্ট অফ অল আমাদের প্রেশার ছিল 2 10⁵, ভি ছিল 1 10⁻³ এন ছিল 1 ইন্টু আর ইন্টু টি আই। তাহলে এখান থেকে আমি টি আই কত এটা পেয়ে যাচ্ছি। সিমিলার ওয়েতে আমরা পিভি ইজ ইকুয়ালস টু এন আর টি, বা টি এফ হচ্ছে পিভি ডিভাইডেড বাই এন আর। প্রেশারটা কত? প্রেশারটা হচ্ছে ফাইনাল প্রেশার 1 10⁵, ভি হচ্ছে 4 10⁻³ এন হচ্ছে কত? 1 মোল ইন্টু আর 8.314। ঠিক আছে, তো
তো ওই দুইটা টিআই এবং টিএফ গুলো আগে বের করি, কত কত আসে দেখি। 2 10 to the power 5 into 1 10 to the power minus 3, 8.314। এইটা আসে হচ্ছে 24.0558 কেলভিন। এইটা একটা মান পাইছি আমরা টিআই, আর আরেকটা মান আমরা পাবো টিএফ এর জন্য। এখানে যেটা হয়েছে, এখানে প্রেসারটা হয়ে গেছে 1, এটা হয়ে গেছে 4, তাহলে এইটা হচ্ছে আমাদের 48.1116। আমরা যদি ইয়া করি ডেল টি হচ্ছে ফাইনালি 48.316 মাইনাস শুরুতে 24.0558, তাহলে মাইনাস 24.0558, যেটা আসছে এটা হচ্ছে 1.5 ইন্টু আর 8.314। ওকে, তাহলে আমাদের চলে আসা হচ্ছে ডেল ইউটা হচ্ছে 300 জুল। তাহলে আমাদের কৃতকাজ পাইলাম, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পাইলাম। এবার আমাদের ডেল কিউ, এবার যদি আমাদেরকে ডেল কিউ বের করতে বলে, নাও ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডাব্লিউ। তাহলে 300-র সাথে আমরা যেটা যোগ করি 450, দ্যাট মিনস আসে হচ্ছে আমাদের 750 জুল। 750 জুল হচ্ছে আদান প্রদানকৃত। এখানে হচ্ছে কি হয়েছে, যেহেতু প্লাস আসছে তার মানে আমরা বলবো গৃহীত। গৃহীত বানান তো মনে হয় ভুল হয়েছে, গৃহীত না, ঠিকই ছিল। সো ডেল কিউ 750 জুল, এটা আরেকটা অ্যান্সার। ওকে, আমরা প্রত্যেকটা স্টেপ পেয়েছি। তো আমি দেখলাম যে টেস্ট পেপারে এই জিনিসটা ভুল সলিউশন দেওয়া, সো এটা একটু মিলাই নিয়েন। যদি কোশ্চেন এরকম হয়ে থাকে আই থেকে এফ এই ডিরেকশনে যাচ্ছে, তাহলে অবশ্যই এটা সলিউশন হবে। আমাকে কোশ্চেনের মধ্যে আমি এটা পাইনি যে এইভাবে যাচ্ছে নাকি ডিরেক্টলি যাচ্ছে, বাট এখানে বোল্ড দেওয়া মানে আই থেকে এফ এইভাবে যাচ্ছিল, সেই অনুযায়ী সলিউশনটা এরকম হওয়া উচিত। আচ্ছা, এইটা গেল, তাহলে হলিক্রস শেষ। এবার আরেকটা সৃজনশীল প্রশ্ন। আমরা কয়টা, 6টা নাকি 7টা শেষ করে ফেলছি অলরেডি, তাই না? ওকে, এবার আমাদের এই, আচ্ছা এটা তো গ নাম্বার থেকে ফার্স্টে শুরু করি আমরা। ফার্স্ট অফ অল আমাদেরকে জিজ্ঞেস করছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করতে হবে। তাহলে এত মোল আদর্শ গ্যাসে এত জুল তাপশক্তি সরবরাহ করায় গ্যাসের আয়তন স্থির স্থির চাপে এত থেকে এত হয়। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো। সো সলিউশন, সো আমরা জানি ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডাব্লিউ। ডেল কিউটা বলতেছে কত, যে আমাদের 20.9 জুল তাপশক্তি সরবরাহ করা হয়েছে। অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন জানি না, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু পি ডেল ভি। পি বলছে 1 অ্যাটমসফিয়ার, তার মানে 101,325 প্যাসকেল, ইন্টু ডেল ভি। ডেল ভি বলছে কি 113 হয়েছে কত থেকে, 113 হয়েছে 63 থেকে সেন্টিমিটার কিউব, সো 10 টু দি পাওয়ার -6 গুণ দেওয়া লাগবে। আচ্ছা, এই তো পুরো সিস্টেম, তাই না? এত মোল। আচ্ছা, সো আমরা এখান থেকে তাহলে ডেল ইউটা কত সেটা বের করতে পারবো, বা আমরা এভাবে বলি তা একটু বেটার হয়। 20.9 ডেল ইউ প্লাস, এটা দেখতে হবে কত আসে, 325 ইন্টু 6 ইন্টু 113 মাইনাস 63, 113 মাইনাস 63, এটা চলে আসছে হচ্ছে 5.06625। ওকে, ডেল ইউ 20.9 মাইনাস, আচ্ছা অ্যান্সারটাকে আগে সেভ করে নিই। 20.9 মাইনাস অ্যান্সার, এবার আসছে হচ্ছে ডেল ইউ 15.8337 এত জুল। আমরা ডেল ইউ কত সেটা বের করে ফেললাম।
ডান, এইটুকু শেষ। তাহলে প্রথম পার্ট আমাদের ডান। দ্বিতীয় পার্টে আমরা দেখি উদ্দীপক আলোকে আদর্শ গ্যাসটির প্রকৃতি নির্ণয় করা সম্ভব কিনা। আচ্ছা, তো সলিউশনে আমরা আসি। আমরা জানি যে ডেল ইউ তো আমরা বের করলাম, তাই না? ডেল ইউ আমরা বের করলাম, সেটা হচ্ছে ডেল ইউ কত আসলো? ডেল ইউ আসলো হচ্ছে আমাদের সামথিং, বা ডেল ইউ সূত্র আমরা জানি এন সিভি ডেল টি, এন সিভি ডেল টি। সো আমাদের এখানে ডেল টি কি বের করা যাবে? হ্যাঁ, ডেল টি বের করা যাবে। কিভাবে বের করা যাবে? আমরা এটা কাজ করতে পারি কিনা দেখেন। ডেল ইউ তো আমরা বের করছি 15.83375, এন দেওয়া আছে কত? 2 10 টু দি পাওয়ার -3। সিভি আমরা বলতে পারি কি f/2 ইন্টু আর 8.314 ইন্টু ডেল টি। এখন ডেল টি কিভাবে বের করব? আমরা ওই যে পিভি ইজ ইকুয়ালস টু এন আর টি, যেহেতু হচ্ছে যে চাপ স্থির রেখে ঘটছে ঘটনাটা, তাহলে আমরা বলতে পারি পি ডেল ভি ইজ ইকুয়ালস টু এন আর ডেল টি। চাপ স্থির, তাই এটা ইউজ করতে পারছি। যদি চাপ স্থির না থাকতো তাহলে কিন্তু আমাদেরকে ইন্টিগ্রেশন করে বা আলাদা আলাদাভাবে T1 T2 এভাবে বের করা লাগতো। আমরা এখানে ডেল টি তাহলে বলতে পারি পি ডেল ভি ডিভাইডেড বাই এন আর। প্রেশারটা কত? প্রেশার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, দ্যাট মিনস 101.325 ডেল ভি। 63 থেকে 113তে গেছে, দ্যাট মিনস 113 মাইনাস 63 10 টু দি পাওয়ার -6। এন আর, এন কত? 2 10 টু দি পাওয়ার -3, আর হচ্ছে 8.314। ওকে, সো আমরা যেটা করব সেটা একটু বের করি এখান থেকে। ডেল টিটা 101.325 ইন্টু 113 থেকে 63, আচ্ছা বিয়োগ করি, 113 মাইনাস 63 ইন্টু 110 টু দি পাওয়ার -6। ওকে, তাহলে 2 10 টু দি পাওয়ার -3 ইন্টু 8.314। তাহলে আমাদের এখান থেকে চলে আসে ডেল টিটা হচ্ছে 304.6818 কেলভিন। এটা আমরা একটা ডেল টি পাইলাম। ডেল টিটা তাহলে আমরা এখানে বসাই দিব 304.6818। ওকে, আর এইটুকু আমরা আলাদা করলাম। তো এই পুরো জিনিসের ভ্যালু আমাদের জানা আছে, তাহলে আমরা এখান থেকে হচ্ছে এফ কত সেটা বের করতে পারবো। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা একটু আগে যেটা বের করলাম এটাকে আমি বিতে সেভ করলাম, এতে আমার কি আছে? আচ্ছা নাই। সো 15.83375 ইন্টু 2 ডিভাইডেড বাই 2 10 টু দি পাওয়ার -3 ইন্টু 8.314 ইন্টু 304.6818। তাহলে এখান থেকে আসে এফ হচ্ছে 6.25, ভালো আসলো না তো। 2 10 টু দি পাওয়ার -3 ডেল ইউ এন আর, এন তো 2 10 8.314 ইন্টু 304। ওকে, সো এটা চলে আসছে 6.24। আমার ডাটা বের করতে কোনো কিছু ভুল হয়েছে একটু দেখতে হবে। 304.68, 304.68, এটাও ঠিক আছে। সিভি সিভি আমাদের আসছে হচ্ছে ডেল ইউ। ডেল ইউ তো আমাদের এনসিভি ডেল টি। আমরা একটু আগে ডেল ইউ বের করলাম না? ডেল ইউ 15.834 আসছে, 15.834 সবই ঠিক আছে। তাহলে এটা যদি আমরা করি, আমাদের এত মোল, এটা হচ্ছে আর, এফ কত আসে? এফ আমি যদি বের করি এখান থেকে 15.8, আচ্ছা এটা ইন্টু 2, এখানে উপরে শুধু 2 উঠবে, নিচে আসবে হচ্ছে 2 - 3 ইন্টু 8.314 ইন্টু 304.68। ওকে, এটা আসতেছে হচ্ছে 6.25। 6.25, এটা অলমোস্ট হচ্ছে 6-এর কাছাকাছি, অলমোস্ট 6-এর কাছাকাছি। অতএব স্বাধীনতার মাত্রা 6, এটার মানে কি? অতএব স্বাধীনতার 6-এর মানে হচ্ছে 3 বা
ততোধিক পরমাণু বিশিষ্ট অণু সম্বলিত গ্যাস। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে কোন ধরনের গ্যাস এখানে পাওয়া যাবে সেটা বলতে বলছিল, আমরা ওই গ্যাসটা পেয়ে গেলাম। ঠিক আছে, গ্যাসটার প্রকৃতি হচ্ছে 3 পদার্থিক পরমাণু বিশিষ্ট অণু সম্বলিত গ্যাস। ওকে, ঢাকা বোর্ড এটা আমি আর করব না, এটা বাদ দেন, এটা আপনার জন্য হোমওয়ার্ক, দিয়ে দিলাম। ঠিক আছে, এটা আপনারা করিয়েন ইনশাল্লাহ। এটা সেম টাইপের প্রবলেম। ওকে, সো আমি রাজশাহী ক্যাডেট কলেজে যাচ্ছি। রাজশাহী ক্যাডেট কলেজ, এখানে বলতেছে কি ইঞ্জিনের কর্মদক্ষতা এত, ও ইঞ্জিনের কর্মদক্ষতা এত, পি এবং কিউ। আচ্ছা, এটা হচ্ছে কিউ ইঞ্জিনের, ইঞ্জিনের কর্মদক্ষতা, উভয় ইঞ্জিনের উচ্ছের তাপমাত্রা সমান, কিন্তু পি ইঞ্জিনের চেয়ে ইঞ্জিনের তাপমাত্রা এত কম, উচ্ছের তাপমাত্রা নির্ণয় করো। আচ্ছা, এই টাইপের একটা প্রবলেম আমরা লাস্ট ক্লাসে করছিলাম, মানে লেকচার নাম্বার 7-এ করছিলাম। আমাদেরকে বলতেছে হচ্ছে যে উচ্ছের তাপমাত্রা বের করতে। সলিউশন, ফার্স্ট অফ অল পি ইঞ্জিনের ক্ষেত্রে যদি আমরা দেখি, পি ইঞ্জিনের ক্ষেত্রে আমরা দেখতেছি কি যে কর্মদক্ষতা 1 বাই, মানে আমরা তো জানি এফিসিয়েন্সি মানে কি 1 মাইনাস T2 বাই T1, এটা বলতেছে 1/6 ইজ ইকুয়ালস টু 1 মাইনাস T2 বাই T1। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে T2 বাই T1 ইজ ইকুয়ালস টু 5/6, এটা আমরা বলতে পারতেছি। আর আমি যদি সেম টাইমে কিউ ইঞ্জিনের কথা যদি বলি, ইটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস T2 বাই T1, উভয় দিয়ে উচ্চ তাপমাত্রা, পি ইঞ্জিনের চেয়ে কিউ ইঞ্জিনের তাপমাত্রা 60, বাট কিন্তু পি ইঞ্জিনের চেয়ে কিউ ইঞ্জিনের, উভয় ইঞ্জিনের উচ্ছের তাপমাত্রা সমান ইঞ্জিনের গ্রাহকের তাপমাত্রা এত ডিগ্রি কম। আচ্ছা, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এখানে কিউ ইঞ্জিনের ক্ষেত্রে দেওয়া আছে 1/3 ইজ ইকুয়ালস টু 1 মাইনাস T2 মাইনাস 60, গ্রাহকের তাপমাত্রা 60 ডিগ্রি কম বলে দিছে, ডিভাইডেড বাই T1। তাহলে T2 মাইনাস 60 বাই T1, 1 মাইনাস 1/3, দ্যাট মিনস 2/3। আমি পাচ্ছি T2 বাই T1 মাইনাস 60 বাই T1 ইজ ইকুয়ালস টু 2/3। এখন T2 বাই T1 কিন্তু আমরা একটু আগে পাইছিলাম 5/6, তাই না? মাইনাস 60 বাই T1 ইজ ইকুয়ালস টু 2/3। তাহলে এখানে 5/6 মাইনাস 2/3, 60 বাই T1, 5/6 মাইনাস 4/6, 5 থেকে 4 গেলে 1/6, তাই না? ইজ ইকুয়ালস টু 60 বাই T1। তাহলে এখান থেকে সলভ করলে আমার T1 চলে আসে 60 ইন্টু 6, দ্যাট মিনস 360 কেলভিন। অতএব T1 ইজ ইকুয়ালস টু 360 কেলভিন। এই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, উচ্চের তাপমাত্রা নির্ণয় করতে বলছে, এটা হচ্ছে 360 কেলভিন, এই হচ্ছে অ্যান্সার। কিউ এর গ্রাহকের তাপমাত্রা যদি 30 বৃদ্ধি করা হয় তাহলে কর্মদক্ষতা কিরূপ হবে? তো আমাদের ইনিশিয়ালি যেটা ছিল সেটা হচ্ছে, আমাদের গ্রাহকের তাপমাত্রা যখন আমরা বলবো 1/3 হচ্ছে 1 মাইনাস T2, মানে শুরুতে যেটা ছিল T2 ডিভাইডেড বাই T1, আমরা কত বের করলাম 360। তাহলে T2 বাই 360 ইজ ইকুয়ালস টু 2/3। তাহলে T2 হচ্ছে 2/3 ইন্টু 360, তাই না? 3 12 36, 120 ইন্টু 2, তার মানে ছিল কত 240 কেলভিন। নাও পরিবর্তিত এফিসিয়েন্সি হচ্ছে 1 মাইনাস T2 থেকে 30 ডিগ্রি বৃদ্ধি করা হয়েছে, তার মানে 240 প্লাস 30, উৎস ধরেন সেম তাপমাত্রাতেই আছে,
তাহলে কত হবে 1 মাইনাস 40 প্লাস 30 ডিভাইডেড বাই 360। তাহলে এখন এফিসিয়েন্সি হবে 1/4 বা 0.25 বা 25%। ঠিক আছে, এইটাই হবে হচ্ছে বর্তমানে এফিসিয়েন্সি। তাহলে অতএব চেঞ্জ সেটা হচ্ছে এটা প্রাইম মাইনাস এটা লাস্টে হয়েছে 0.25, শুরুতে ছিল 1/3, পার্থক্যটা হচ্ছে -1/3, 0.25 মাইনাস 1/3, 0.083 মাইনাস 0.0833 বা মাইনাস 8.33%। তাহলে আমার এফিসিয়েন্সিটা হচ্ছে 8.33% কমে গেছে। আর জাস্ট একটা সিকিউ আমরা করব, কোনটা করব এরপরে বরিশাল ক্যাডেট, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, এটা আপনাদের হোমওয়ার্ক। বরিশাল ক্যাডেটের পরে দুটো ডিলিট হবে। ওকে, রেসিডেন্সিয়াল মডেল এইটাও ডিলিট হবে। ওকে, সো এবার আমরা নটরডেম কলেজের একটা প্রবলেম করব, এটা করে আমরা ইনশাল্লাহ শেষ করব। কয়টা বাজে আমাদের 12:33, 1 ঘন্টায় মানে 8টার কাছাকাছি সিকিউ করে ফেলছি, আমি শিওর না কয়টা করছি। ওকে, সো আমাদেরকে বলছে উদ্দীপকে 2 মোল গ্যাসের ক্ষেত্রে, আচ্ছা প্রথমে তো গ থেকে শুরু করব, এটা দিয়ে স্টার্ট করি। এবি পথে সম্পাদিত কাজ নির্ণয় করো, এ থেকে বিতে যেতে সম্পাদিত কাজ বলছে। তো 2 মোল গ্যাসের ক্ষেত্রে এবি বিসিসিএ প্রক্রিয়া চক্রীয়ভাবে দেখানো হয়েছে, এবি রুদ্ধতা প্রক্রিয়া, সিপি দেওয়া আছে আমাদের, সিপি দেওয়া আছে এবং গামা দেওয়া আছে। আচ্ছা এবিটা কি ছিল, এবিটা ছিল সমস্য প্রক্রিয়া, তাই না, নাকি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, কিছু বলছে? কিছু তো বলে নাই। এখানে ছিল তাপমাত্রাটা টি এ দেওয়া আছে এত, টি বি কিছু বলে নাই, আমরা আগে থেকে কি বুঝতে পারবো? আচ্ছা 2 মোল গ্যাসের ক্ষেত্রে সি এবি বিসি সি এ একটি চক্রীয় প্রক্রিয়া আছে, এবি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আচ্ছা ওরা বলে দিছে যে এবি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ওরা বলে দিছে, না বললে আসলে গ্রাফ দেখে বোঝাটা টাফ। সো সলিউশন, আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যদি আমাদেরকে কৃত কাজ বের করতে বলে, সো ডাব্লিউ এ বি, নর্মালি সূত্র আসলে কি, নর্মালি সূত্র হচ্ছে এন আর গামা মাইনাস 1 মাইনাস গামা, 1 মাইনাস গামা টি টু মাইনাস টি ওয়ান। সো এখন আমাদের এই প্রক্রিয়া যদি করতে চাই, এন তো আমাকে 2 মোল বলে দিছে, এইটা আমরা জানি 8.314, গামাটা বলে দিছে 1.4। আচ্ছা টি ওয়ান শুরুতে কতটুক ছিল আমরা জানা আছে, ওই যে বলছে শুরুতে তাপমাত্রাটা 601.68, 601.68 কেলভিন। ফাইনালি কত সেটা বের করা লাগবে, তাই তো? কারণটা আমরা কিভাবে বের করব, আমরা বের করার টেকনিকটা হচ্ছে এরকম, আমাকে এখানে প্রেসার দেওয়া, টেম্পারেচার দেওয়া, এখানে প্রেসার দেওয়া, টেম্পারেচার কত বের করতে হবে। সো আমরা জানি টি টু দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা, টি টু দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা। সো আমার লাগবে কি, আমার সরি আমি তো এখানে একটু ভলিউম নিয়ে কাজ করব। সো ভলিউম নিয়ে কাজ হলে পি টু দি পাওয়ার গামা পিভি টু দি পাওয়ার গামা 1 1 2 2। তাহলে আমাদের পি টু যদি বের করতে হয়, পি টু বের করতে হলে পি ওয়ান ইন্টু ভি ওয়ান বাই ভি টু টু দি পাওয়ার গামা লাগবে। তাহলে পি ওয়ানটা কত, পি ওয়ানটা ছিল হচ্ছে আমাদের 200, আর শিট আমি তো এটা দিয়ে করব না, আমার তো আসলে প্রেশার টেম্পারেচার এটা জানি, ফাইনাল প্রেশার জানি, টিবি কত লাগবে। সরি আমি একটু ভুল করতেছি বারবার, পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা টি টু দি পাওয়ার গামা, পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা টি টু দি পাওয়ার গামা 1 1 2 2। এখন আমার লাগবে 2, তাই তো? তাহলে পি ওয়ান বাই পি টু টু দি পাওয়ার 1 মাইনাস গামা টু দি পাওয়ার গামা ইন্টু টি ওয়ান, তাই না? পি ওয়ান বাই পি টু আসছে, গামা ভাগ হয়েছে, টি ওয়ান পড়ে রয়েছে। তাহলে এখান থেকে আমরা যদি করি পি ওয়ান বাই পি টু, পি ওয়ান কত ছিল, পি ওয়ান হচ্ছে শুরুতে ছিল 200, ফাইনালি হয়ে গেল 100।
1 minus 1.4, that means 0.4 divided by 1.4 into T1 কত? T1টা ছিল হচ্ছে 601.68। সো এখান থেকে আমাদের একটা অ্যান্সার বের হবে 2 to the power minus 0.4 divided by 1.4 into 601.68। এটা আসতে হচ্ছে 493.5793 কেলভিন। তো এইটাকে আমি এতে সেভ করলাম 493.5793। ওকে, সো এইখান থেকে বাদ যাবে হচ্ছে 601.68 বিয়োগ গেল, বিয়োগ করলে যা আসে এটাকে হচ্ছে 2 into 8.314 divided by minus 0.4। তো এখান থেকে আমার কৃতকাজটা চলে আসছে 4493.74 এত জুল। সো এই হচ্ছে আমার কৃতকাজের মান। আমরা ফার্স্ট স্টেপে কৃতকাজের মানটা বের করে ফেললাম। ঠিক আছে, তাহলে এইটুকু ক্লিয়ার সবার? আচ্ছা, ডান। এবার আমাদেরকে যেটা করতে বলছে সেটা কি? সেটা হচ্ছে 3টি ধাপে এনট্রপির পরিবর্তনের তুলনামূলকভাবে বিশ্লেষণ করো। প্রথমটা রুদ্ধতাপীয়, তারপরটা তো আমাদের সমচাপ, তারপরটা হচ্ছে সম আয়তন। 3টা স্টেপে আমাদেরকে এনট্রপির পরিবর্তনগুলো বের করতে হবে। তাহলে আমরা স্টেপ ওয়াইজ করব। এটা করলে আমাদের সিকিউ শেষ, এমসিকিউ টুকটাক করে আপনাদেরকে শেষ করে দেব। সলিউশন যদি আমরা চিন্তা করি তাহলে কি করব? সেটা হচ্ছে যে আমাদের 3টি ধাপে এনট্রপি পরিবর্তন তুলনা করতে হবে। ফার্স্ট অফ অল এবি পথে ডেল এস এবি ইজ ইকুয়ালস টু 0, কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন কি হয়? এনট্রপির পরিবর্তন 0 হয়। তারপর এবার বলছে এবি, তো এবার হচ্ছে বিসি, ডেল এস বিসি। বিসি কি? বিসি হচ্ছে আমাদের বিসি যখন গেছে সমচাপ প্রক্রিয়া, বিসি হচ্ছে সমচাপ প্রক্রিয়া। সূত্র হচ্ছে এন সিপি লন টি2 বাই টি1, তাই না? এন কত? এন হচ্ছে 2 মোল। এটা কোথায় পড়ছিলাম? এটা যে লাস্ট ক্লাসে পড়ছিলাম যে সমচাপ প্রক্রিয়ায় এনট্রপি পরিবর্তন হচ্ছে এনসিপি লন টি2 বাই টি1। সিপি আমাদেরকে বলেছে 28.8 ইন্টু লন টি2 বাই টি1। এখানে যখন শুরু করছিলাম কোন তাপমাত্রায় শুরু করছিলাম হচ্ছে তাপমাত্রাটা ওই যে টিবি তাপমাত্রায় শুরু করছিলাম। এটা তো আমরা একটু আগে দেখলাম 493.5793। তো 493.5793। আচ্ছা, 493.5793। আর শেষ করব কোথায়? শেষ করব হচ্ছে এই পয়েন্টে। সো এখানে আমরা তাপমাত্রাটা কি বের করতে পারবো কিনা? তাপমাত্রা বের করতে পারবো, বাট আই গেস এটা লাগবে না সম্ভবত আমাদের। ভিবি কি আমরা জানি? ভিবি আমরা জানি না। ভিবি জানলে খুব ইজিলি করে ফেলতে পারতাম। তাহলে আমাকে তাপমাত্রাটা বের করা লাগতেছে। আচ্ছা, কিভাবে করব? দেখেন, আমাদের সি বিন্দুতে যদি আমরা চিন্তা করি, সি বিন্দুতে আমাদের এখানে পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি, তাই না? আমি কি প্রেশারটা জানি? প্রেশার জানি। তাহলে প্রেশারটা জানি, আমি আয়তন জানি, মোল সংখ্যা জানি, আর জানি, টি বের হয়ে যাবে। হ্যাঁ, তাহলে প্রেশারটা কত? প্রেশারটা হচ্ছে আমার 100। আয়তনটা কত? আয়তনটা হচ্ছে আমার 50। এন কত? এন হচ্ছে 2 মোল, আর হচ্ছে 8.314 ইন্টু টিসি। তাহলে এখান থেকে টেম্পারেচারটা কত আমি বের করতে পারতেছি। তাহলে টেম্পারেচার আসবে 100 ইন্টু 50 ডিভাইডেড বাই 2 ইন্টু 8.314, দ্যাট ইজ 300 সামথিং। কই গেল কলম? 300.6976 এত কেলভিন। তাহলে এই মানটা এখানে বসাই দিব 300.6976। ওকে, তাহলে দেখি কত আসে। সো আমাদের 2 ইন্টু 28.8 ইন্টু লন অ্যান্সার ডিভাইডেড বাই 493
28.5793। ওকে, সো আমাদের চলে আসছে হচ্ছে -28.5453 এত জুল পার কেলভিন। এটা আমাদের কি আসলো? এটা আসলো ডেল এস বিসি। ডেল এস বিসি আমাদের এইটুকু আসছে। এটা কি? ডেল এস এবি। এটা আসছে ডেল এস এবি আর এটা আসছে ডেল এস বিসি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে সিএ। সিএ হচ্ছে কি? সম আয়তন প্রক্রিয়ায়। সো নাও ডেল এস সিএ এটা হচ্ছে যেহেতু সম আয়তন প্রক্রিয়ায় এনসিবি লন টি2 বাই টি1। তাহলে আমরা এখানে পাচ্ছি ডেল এস সিএ ইজ ইকুয়ালস টু এন কত? এন হচ্ছে 2 মোল। সিভি আমাদের সিপি যদি 28.8 হয় তাহলে সিপি 28.8 থেকে যদি আমরা 8.314 বাদ দিই তাহলেই তো হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমার সিভি পেয়ে যাব লন টি1। টি1 হচ্ছে সি থেকে শুরু হয়েছে। সি এর তো আমরা তাপমাত্রা বের করছিলাম 300.6976 আর এই বিন্দু তাপমাত্রা আমরা জানি 601.68। সব কিছু জানি, এখান থেকে একটা অ্যান্সার চলে আসবে ইনশাল্লাহ। সো 2 ইন্টু 28.8 minus 8.314 ইন্টু লন 601.68 মাইনাস 300.6976। সো এখান থেকে চলে আসছে 28.419 এত জুল পার কেলভিন ডেল এস সি এ। ওকে, তাহলে তিনটা ধাপে এনট্রপি পরিবর্তন তুলনামূলক বিশ্লেষণ করো। আমরা দেখলাম এখানে সব থেকে বেশি কমছে, এখানে 0 আর এখানে হচ্ছে যে কিছুটা বাড়ছে। এই তো টোটাল এই হচ্ছে জিনিসপাতিগুলো। তো আমরা এইটুকু পর্যন্ত ডান। এরপর আমরা কিছু এমসিকিউ দেখব, অল্প কয়েকটা এমসিকিউ দেখে আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। পানি তৈরি বিন্দুর উপর ভিত্তি করে বড় বিন্দুর তাপমাত্রা কত? 283.16 হওয়ার কথা। দেখি কত আসে। 1.5। কোনো কোনো বইতে এটাকে 1.5 বলছে, কোনো কোনো 1.6 বলছে। আপনাদের বইতে একটু দেখে নিয়েন কত বলে। তিনটি সিস্টেম তাপীয় সমস্যা থাকলে এদের কোন তিন রাশিটি একই হবে? তাপীয় সমস্যা থাকা মানে হচ্ছে তাদের তাপমাত্রা সেম থাকা। তাদের তাপমাত্রা সেম থাকা। ওকে, তারপর আসেন আমাদের পরে কি আছে? পরে হচ্ছে আচ্ছা আরেকটা জিনিস, তাপমাত্রা সেম থাকলে অন্তঃশক্তি সেম হবে কিনা? না, অন্তঃশক্তি কিন্তু মোল সংখ্যার উপর নির্ভর করে। সো তাপমাত্রা সেম, অবশ্যই মোল সংখ্যাটা সেম হইলে অভ্যন্তরীণ শক্তিটা সেম হইতো। একটি পদার্থ থেকে অন্য পদার্থে তাপের প্রবাহ নির্ভর করে প্রকৃতির উপর, তাপমাত্রার পার্থক্যের উপর। বায়ুমণ্ডলের তাপমাত্রা পার্থক্যের উপরে কোনোটি নয়। সো তাপমাত্রার পার্থক্যের উপর মূলত নির্ভর করবে। কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে একই পার্ট পাওয়া যায়? এটা আমরা জানি -40 ডিগ্রিতে এই জিনিসটা ঘটে। ও এটা কাজ করতেছে না। ওকে, আচ্ছা ঠিক আছে। তো আমরা এখান থেকে তাহলে দেখি এবার কোন তাপমাত্রায় যন্ত্র এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত পার্ট দেয় এবং এত তাপমাত্রায় এত পার্ট দেয়। এত তাপমাত্রায় যন্ত্রটি কত পার্ট দিবে? সো আমরা এইভাবে করব যে 0 মাইনাস 26 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি 100 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 26 ডিগ্রির জায়গায় সে কত দিবে এটা আমাদের দরকার। 0 ডিগ্রির জায়গায় সে দিত কত? 0.5 দিত। 100 ডিগ্রির জায়গায় সে 100.8 দিত মাইনাস 0.5। সো এটা হচ্ছে ব্যাপারটা এরকম যে সি মাইনাস 0, 100 মাইনাস 0, তারপর অন্য একটা স্কেল, সেই স্কেলের থিটা মাইনাস মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট মাইনাস মেল্টিং পয়েন্ট, ওই রকম। সো এখান থেকে করলে থিটার একটা ভ্যালু আসে। আমি একটু চোরামানি করতেছি, আগেরটা দেখে পরেরটা বলে দিচ্ছি, 26.57। সো এই তো এটা হচ্ছে অ্যান্সার। কোন সিস্টেম পরিবেশ থেকে এত জুল তাপশক্তি শোষণ করে? ডেল কিউ দেওয়া আছে। এর অন্তঃশক্তি এত জুল বৃদ্ধি পায়, ডেল ইউ দেওয়া আছে। সিস্টেম কর্তৃক পরিবেশের প্রকৃত কাজ 800 থেকে 500 গেলে কত? 300 জুল থাকে। সো 300 জুল হচ্ছে পরিবেশের প্রকৃত কাজ হবে। সো এইটুকু ডান। ঠিক আছে, একটা ছোট্ট সময় নিই একটু আপনাদের থেকে।
ওকে, সো আমরা এইটুকু পর্যন্ত করে ফেললাম। দেন 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 আমরা পরের অংশে যাব। যদি এত কিলো ক্যালোরি তাপ সম্পূর্ণ কাজে রূপান্তর করা হয় তাহলে কাজের পরিমাণ কত? আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু জে এইচ, তাই না? 4.2 ইন্টু 2, তার মানে 8.4 জুল। সো ঘ নাম্বার হওয়া উচিত অবশ্যই। গৃহীত বা বর্জিত তাপ শূন্য হয় কি? রুদ্ধ তাপ প্রক্রিয়ায়, রুদ্ধ তাপ প্রক্রিয়ায় গৃহীত বা বর্জিত তাপটা শূন্য হয়। ঠিক আছে, তারপর আসেন তাপের যান্ত্রিক সমতার একক হলো জুল পার ক্যালোরি, 4.2 জুল পার ক্যালোরি। আই গেস এটা আমরা জানি। ডেল কিউ দেওয়া আছে, ডেল ডাব্লিউ দেওয়া আছে। সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হচ্ছে বাকিটা 700 থেকে 200 গেলে কত? 500 হয়, এই যে ঘতে। তারপর আছেন দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এসি লেখো এবি লেখো অপেক্ষা কত গুণ খাড়া? আচ্ছা, বুঝতে পারছি। এসি হচ্ছে কি রুদ্ধ তাপীয়, বোঝানো হচ্ছে এটা হচ্ছে রুদ্ধ, এটা হচ্ছে সমস্য। সো সমস্য রুদ্ধ তাপীয়টা কি? সমস্য গামা গুণ খাড়া। দ্বিপারমাণবিক ক্ষেত্রে গামা কত? 1.4। সো 1.4 বা কাছাকাছি হচ্ছে 1.41 আছে, সেটা হচ্ছে অ্যান্সার। ওজন গ্যাস কি? O3। ওজন গ্যাস হচ্ছে O3, এটার জন্য গামা 1.33 হওয়া উচিত। দেখি, রুদ্ধতাপীয় সংকোচনে সিস্টেমের সংকোচন হইলে কি হবে? সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে। সো অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাওয়া মানে তাপমাত্রা বৃদ্ধি পাবে। পিভি সমীকরণটি কোন প্রক্রিয়াকে? সমস্য প্রক্রিয়াকে সমর্থন করে। দুটি বস্তু ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়, এটি কোন ধরনের প্রক্রিয়া? অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, বিকজ এখানে আপনার আর পূর্বের অবস্থায় ফেরত যাওয়া মানে ঘষলেন, এইভাবে ঘষলেন, ফলে কিছু তাপশক্তি খরচ হবে। উল্টাভাবে ঘষলে আবার ওই তাপশক্তি ফেরত পাবেন এমন না, উল্টাভাবে ঘষলেও তাপশক্তি খরচ হবে, অর্থাৎ পুরোপুরি আগের অবস্থায় ফেরত আসা যায় না। দ্যাট মিনস অপ্রত্যাবর্তী বা ইরিভার্সিবল প্রসেস। আদ্র গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিবর্তন হয় না সমস্য প্রক্রিয়াতে। সমস্য প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির কোনো চেঞ্জ আসে না। এত মিটার জলপ্রপাতের তলদেশ এবং শীর্ষে পানির তাপমাত্রা পার্থক্য কত হবে? ওই যে আমরা জানি mgh ইজ ইকুয়ালস টু ms ডেল থিটা। সো এখানে যে এম গুলো কাটাকাটি চলে যায়, তো আপনার ডেল থিটা কি থাকে? gh 9.8 ইন্টু h কত? 500 ডিভাইডেড s হচ্ছে 4200। সো আমরা এখান থেকে যদি করি 9.8 ইন্টু 500 4200, তাহলে এটা আসে 1.16। তাই তো, ঠিক করলাম তো। জি এর ভ্যালু 10 ধরতে বলছে এখানে। আমরা এখানে জি এর ভ্যালু 10 ধরে কাজ করব, বাদ বাকি সবকিছু ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখি 10 বসাইলে কি আসে। হ্যাঁ, এটা আসে হচ্ছে 1.19। এটা কোথায় আছে? এই তো এখানে আছে। ওকে, সো এত তাপমাত্রা নিঃস্ব গ্যাসের আয়তন দ্বিগুণ করা হলো সমপরিমাণ গ্যাসকে হঠাৎ প্রসারিত করে। এত তাপমাত্রায় এর কোনো নির্দিষ্ট গ্যাসের আয়তন দ্বিগুণ করা হলো। আচ্ছা, সমপরিমাণ গ্যাসকে হঠাৎ প্রসারিত করে চূড়ান্ত তাপমাত্রা কত হবে? আচ্ছা, সো এইটা যেটা করতে হবে সেটা হচ্ছে আমি ভি থেকে 2v করছি সমস্য প্রক্রিয়ায়। যদি আমি সমপরিমাণ গ্যাসকে হঠাৎ প্রসারিত করতাম তাহলে কি হতো? এখানে তো আমার যেটা হইতো টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1, টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 87.23, তাহলে যে 87.23 প্লাস 273 ইন্টু সমপরিমাণ করছি তো 1/2, মানে ওই ভিটা 1122 টু দি পাওয়ার গামা মাইনাস 1 0.4 ধরতে হবে সাধারণত, ইন্টু T2, এখান থেকে কিছু একটা আসতো। ওকে, সো এখান থেকে দেখি T2টা কত আসে। আমার 87.23 প্লাস 273 কিছু একটা আসছে ইন্টু 0.5 টু দি পাওয়ার 0.4। ওকে, তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস আসে, মানে 273 কেলভিন আসে আর কি। 273 কেলভিন, দ্যাট মিনস হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। ক হওয়ার কথা অ্যান্সার। এই আসে না কেন? এই তো ক। সো আরো অনেকগুলো ছিল, আমরা এইটা করে শেষ করেছি। রুদ্রাবের প্রক্রিয়া গামা দেওয়া দ্বিপূরক গ্যাসের জন্য চাপ এত বৃদ্ধি করলে গ্যাসের আয়তন কমবে। আচ্ছা, আমরা দেখি, এটা তো জানি রুদ্রাবের প্রক্রিয়ার ক্ষেত্রে ডিডিভি অফ পি ইজ ইকুয়ালস টু মাইনাস গামা ইন্টু
P/V, এটা আমরা জানি তাই না? আচ্ছা, সো আয়তন কমবে কত পার্সেন্ট জিজ্ঞেস করছে। দ্বিপরমাণু গ্যাসের চাপ এত পার্সেন্ট বৃদ্ধি করছে, তাহলে ডেল পি দেওয়া এটা বলছে। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এইটা একটু এইভাবে পিভি টু দি পাওয়ার গামা, ঠিক আছে। চাপ যেটা হইলো, চাপ হচ্ছে 0.5, তার ব্যাপারটা এরকম হবে আর কি, 1 1 2 2। তাহলে আমরা এইভাবে বলতে পারি পি ডিভাইডেড বাই এত পার্সেন্ট বৃদ্ধি করা হলো 1.005, 100.5 এত পার্সেন্ট বৃদ্ধি করা হলো। এইটা হচ্ছে P2 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 1.4 ইজ ইকুয়ালস টু V2। এখান থেকে আসছে V1, প্রেশার কাটাটি চলে যাবে। V2 হচ্ছে 1 ডিভাইডেড বাই 1.005 টু দি পাওয়ার 1 ভাগ 1.4 ইকুয়ালস টু আসে 0.9964 V1 বা 99.64% অফ V1। তাহলে কত পার্সেন্ট কমলো? প্রায় হচ্ছে 0.36% কমলো। তাহলে 0.36% কমবে, 0.36% কমছে। ওকে, তাহলে গ নাম্বার, এই যে গ নাম্বার করলাম। এইটা সহজ প্রশ্ন, দেখি কয়টা বাজে। এটা করে শেষ করেছি। এত গ্রাম ভরের একটি সীসের বুলেট কোনো দেয়ালে বাধাপ্রাপ্ত হলে তার তাপমাত্রা এত কেলভিন বৃদ্ধি পায়। অন্য কোনোভাবে তাপ নষ্ট না হলে বুলেটের বেগ কত ছিল? সো আমরা জানি ½ mv² ইজ ইকুয়ালস টু ms ডেল থিটা, তাই না? আপেক্ষিক তাপ কত বলছে? আপেক্ষিক তাপ দেওয়া নাই এখানে, এই অঙ্কটা করা যাবে না, বিকজ এখানে আপেক্ষিক তাপটা বলা নাই। আপেক্ষিক তাপ না বলা থাকলে এটা করা যাবে না। জাস্ট নর্মালি এভাবে চিন্তা করেন, আপনার v²/2 ইজ ইকুয়ালস টু s ডেল থিটা। ভি সমান কত হয়? 2s ডেল থিটা তার রুট। তো যদি আপেক্ষিক তাপটা দেওয়া থাকতো, এটা শান্ত কোশ্চেনে দেওয়া থাকে, আপনার 160 কেলভিন বৃদ্ধি পাইছে, তাহলে এখান থেকে আপনি ওই ইয়াটা বের করতে পারতেন। এটা এখানে দেওয়া নাই, সো আমরা এটা বের করতে পারতেছি না। তো আমরা এইটুকু পর্যন্তই আজকে করলাম। বাদ বাকি প্রবলেমগুলো আপনার জন্য হোমওয়ার্ক থাকবে। অল রিমেইনিং MCQs আর ফর হোমওয়ার্ক, ঠিক আছে? বাকিগুলো আপনি একটু হোমওয়ার্ক করে নিন, করলে কিন্তু ভালো লাগবে যে আপনার মিলাইতে পারতেছেন কিনা, কারণ পরের স্লাইডগুলোতে অ্যান্সার দেওয়াই আছে। সো এই তো আজকে ক্লাস মোটামুটি এইটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।